ক্রিকেটের ম্যাচ নয় বরং লখনৌতে কাল সিনেমা চলছিল। কাল যারা ম্যাচ দেখেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন কি হারে নাটকীয়তা আমরা দেখেছি। পুরো শেষ ওভার পর্যন্ত ম্যাচ যায় এবং শেষে 2026 আইপিএলের প্রথম সুপার ওভার আমরা দেখি। 38 নম্বর ম্যাচ এলএসজি বনাম কেকেআর। টসে জিতে লখনৌ কেকেআরকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় এবং নিজেরা ফিল্ডিং চুজ করে। কলকাতা ব্যাটে নেমে সেই একই হাল আমরা দেখি, টপ অর্ডার পুরো ধসে যায়। মহসিন খানের বলে প্রত্যেকটা কলকাতার ব্যাটার শেষের দিক থেকে একটু যদি আমরা শুরুর দিকে যাই তাহলে দেখব যে 15 ওভারে 93-7টা উইকেট ছিল কলকাতার। এক সময় মনে হয় যে 100 বানাতে পারবে কিনা, কিন্তু সেইখানেই ছিলেন সিনেমার নায়ক রিঙ্কু দ্য রকস্টার। যখন কালকের প্রেজেন্টেশন পার্টি হচ্ছিল, দীপ দাশগুপ্তা রিঙ্কু সিংকে বললেন, আমি কি আপনাকে এটা বলতে পারি যে রিঙ্কু সংকট মোচক সিং? কারণ যখন যখন কলকাতা সংকটে পড়েছে তখনই আমরা দেখেছি রিঙ্কুর ব্যাট ঝলসে উঠতে। তিনি শেষ ওভারে যে ব্যাট করেছিলেন, দিগ্বেশ রাঠিকে 4টে ছক্কা, রিঙ্কু সিংয়ের পরপর 5টা ছক্কা আমরা কেউ ভুলি নাই। কালকে আবার আমরা তার একটা ঝলক দেখেছি। বারে রিঙ্কু কলকাতাকে আবার তিনি একটা সম্মানজনক স্কোরে পৌঁছালেন। 155 লড়াই করার মতো একটা স্কোর দিলেন। আর সাথে কে ছিল? সাইড হিরো বরুণ চক্রবর্তী, সুনীল নারিন। কি অস্বাভাবিক বল করলেন বরুণ চক্রবর্তী। যখন যখন বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন ফর্মে চলে আসে তখন কিন্তু কলকাতার ভাগ্য খুলে যায় আমরা দেখেছি। প্রথম যে কলকাতা 2026-এ জিত পেল এই ম্যাচটার আগের ম্যাচে, তাদের খাতা যে খুলেছিল সেখানেও আমরা দেখেছি রিঙ্কু সিংয়ের রান, আর এই ম্যাচেও দেখেছি। আর সেখান থেকেই যে ভালো বোলিং লাইন আমরা লক্ষ্য করতে পারছিলাম। কালকের ম্যাচও আমরা দেখলাম 13-14 রান দিয়ে বরুণ চক্রবর্তী 3খানা উইকেট তুলে নিয়েছেন। সুনীল নারিন প্রথমে উইকেট তো পাননি, সুপার ওভারে তিনি তার জাদু তো দেখিয়েছেন, আর সাথে ওই ইনিংসেও রানের গতিকে তিনি থামিয়ে দিয়েছিলেন। কাজেই লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ঋষভ পান্ত মোটামুটি ব্যাটিং করলেও 43 করেছেন তিনি ক্যাপ্টেন হিসেবে। এডেন মাকরম চেষ্টাও করেছেন, কিন্তু শেষ হাসি তারা হাসতে পারলো না। যদিও প্রথম ইনিংসের শেষ যে ওভার সেখানে আমরা দেখেছি নাটকীয়তা। কার্তিক ত্যাগী বল পায়, শেষ ওভারে বাকি ছিল 17 রান, দুটো নো বল করলেন তিনি। এমন একটা নো বল করলেন মনে হচ্ছিল স্বামী ইনজিওর হয়ে যেতে পারে। তারপরে আবার নো বল, শেষ বল 7 রান। নিশ্চয়ই দেখেছেন মোহাম্মদ শামি ব্যাট ঘোরাতে কিন্তু ভুল করেননি। আগের বল মিস করেছিলেন, কিন্তু তার পরের বল একটু ব্যাটের কাছে ঝোলা লেন্থের বল ছিল, সপাটে হাঁকালেন লং অফের দিকে ছক্কা। যদিও তার আগের বল হার্ড লেন্থ ছিল, শামি ব্যাটে বলে করতে পারেননি, কিন্তু তারপরে সেই ছক্কা দেখার পর আমরা দেখলাম 2 খেমার মধ্যে লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে হাসি আর খুশি। আর কলকাতা নাইট রাইডার্স ব্রাভোকে আমরা দেখেছিলাম মুখ ভার করে বসে আছেন, তাই তো কি হবে। আর যখন খেলা সুপার ওভারে গড়ায় তখন আমরা দর্শক হিসেবে ভেবেই নিয়েছিলাম যেহেতু লখনৌ প্রথমে ব্যাট করবে, বোলার হিসেবে আসছেন সুনীল নারিন। দীর্ঘ 1 দশক ধরে আইপিএলে কলকাতাকে যদি হারা ম্যাচও জিতিয়ে দিয়েছেন কোনো প্লেয়ার, তার নাম কিন্তু সুনীল নারিন। কাজেই তার উপর ভরসা 1000%-এরও বেশি সমস্ত দর্শক সহ কলকাতার টিম ম্যানেজমেন্টের। সেই কারণে আমরা দেখলাম খাটো চেহারার মানুষ সুনীল নারিন এখন একটু হৃষ্টপুষ্ট পারা হয়েছেন, বেশ নাদুস নদুস পারা, কিন্তু তার সেই বলের মধ্যে মিষ্টি আর জাদু আজও আছে। নিকোলাস পুরান ব্যাট করতে এলেন, সাথে এডেন মাকরম। আর সুপার ওভারের নিয়ম আপনারা জানেন যে 2টো উইকেট পড়ে গেলে কিন্তু খেলা শেষ। প্রথম বল, চারিদিকে স্টেডিয়ামে হইচই পড়ে গেছে, ঠিক সেই সময় বল ঘোরালেন সুনীল নারিন আর সোজা গিয়ে ক্লিন বোল্ড। নিকোলাস পুরান যে তার ফর্ম এই আইপিএলে খুব একটা ভালো নয়, তবু আমরা ঋষভ পান্তকে বলতে শুনেছি শেষে তিনি বললেন যে তিনি অনেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং অনেক অভিজ্ঞতা রয়েছে, কাজেই সিদ্ধান্ত হলো টিম ম্যানেজমেন্টের দ্বারা যে নিকোলাস পুরান যাবে, সেই কারণে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। তারপর আমরা দেখলাম যে ঋষভ পান্ত অ্যাজ এ ক্যাপ্টেন তিনি এলেন এবং তিনি একটি শর্ট রান নেওয়ার পরে এডেন মাকরমকে স্ট্রাইক ছাড়লেন এবং ঠিক তার পরের বলেই সুনীল নারিন আবারও ঘোরালেন বল। ঠিক সেই সময় আমরা দেখলাম
বল তিনি লং অনের দিকে যখন মারলেন, সেখানে দাঁড়িয়েছিল রোমান বল, ছুটে গিয়ে ক্যাচ তালুবন্দি করলেন, কিন্তু ব্যালেন্স হারিয়ে যাচ্ছে এটা দেখে তিনি বলটা ছুড়ে দিলেন। আর কে ছিল? রিঙ্কু সিং। কালকের ম্যাচে তিনি পাঁচটা ক্যাচ নিয়েছেন। দুর্দান্ত ক্যাচের দ্বারা এবং দুর্দান্ত তার পারফরমেন্সের দ্বারা আমরা দেখলাম তিনি হলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। আর প্রত্যেকটা দর্শকের কাছে আইপিএল প্রেমী তিনি হলেন হিরো। এইভাবেই কলকাতা তার দ্বিতীয় জয় নিজেদের ঝুলিতে নিয়ে নিল। এবং যে ওভার কনফিডেন্স, যেটা তাদের মধ্যে একটা নার্ভাসনেস ছিল, সেটা সরে গেল এবং একটা কনফিডেন্স তাদের ঝুলিতে এলো। আগামী যে ম্যাচগুলো তাদের রয়েছে কি ফলাফল করতে পারবে সেটাই দেখার বিষয়। সাথে সাথে কলকাতার ব্যাটিং লাইনের উপর একটু জোর দিতে হবে। অ্যাজ এ কলকাতার সাপোর্টার আমরা এটা বলতে পারি যে কলকাতার ব্যাটিং লাইন, বিশেষ করে অজিঙ্ক্য রাহানে সহ যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা, তাদেরকে কিন্তু তাদের পারফরমেন্সের দিকে নজর দিতে হবে। তবেই কিন্তু আগামী খেলাগুলোতে তারা প্লে অফে যেতে পারবে কিনা আমরা জানি না, তবে একটা ভালো খেলা কিন্তু আমাদেরকে উপহার দিতে পারবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কলকাতা কি আদেও ফিরতে পারবে তাদের পুরনো ট্র্যাকে, নাকি আরও নিচের তলানির দিকে যেতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করতেও ভুলবেন না।